ঢাকায় ৩২ নম্বর ধানমন্ডিতে নাকি আয়নাঘরের হদিশ মিলেছে। ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভবনের পাশে নির্মীয়মান একটি ভবনে জলমগ্ন বেসমেন্টের হদিশ পাওয়া যায়। তা নিয়েই কৌতূহলী জনতারা অনেকে সন্দেহ করতে থাকেন সেখানে নাকি আয়নাঘর রয়েছে, আর সেটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও রবিবার সকালে ৩২ নম্বর ধানমন্ডিতে পৌঁছে যায় দমকল বাহিনী। নিম্নীয়মান ভবনের বেসমেন্ট থেকে জল বার করতে থাকেন তারা, কারণ বেসমেন্টে প্রচুর জল জমেছিল। কিন্তু সম্পূর্ণ জল বার করার পরেও বিশেষ কিছুই পাওয়া যায়নি ওই বেসমেন্ট থেকে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছেন রবিবার সকাল 10টা নাগাদ সেখানে পৌঁছায় দমকল বাহিনী। পাম্পের সাহায্যে নিম্নীয়মান ভবনটির ভূগর্ভস্থ জমা জল বার করতে থাকেন তারা। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলির দাবি, দমকলের 3টি ইউনিট কাজ করেছে সেখানে। ঢাকার মোহাম্মদপুরে দমকল অফিসের আধিকারিক জানিয়েছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছিল ওই জল বার করার জন্য। এর থেকে বেশি কিছু আর তিনি জানেন না। বিকেলে বাংলাদেশি সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানায় জল বের করার পরেও সেখানে বিশেষ কিছু পাওয়া যায়নি। দমকল অফিসের স্টেশন অফিসার জানিয়েছেন সেখানে কিছুই পাওয়া যায়নি। ওই আধিকারিক জানিয়েছেন জল বের করার পর আয়নাঘর বা তেমন কিছুর তো সন্ধান মেলেইনি, শুধুমাত্র গন্ধযুক্ত জল তারা ওখান থেকে নিষ্কাশন করেছে। প্রায় ঘণ্টাখানেক ধরে তারা ওই বেসমেন্ট থেকে জল বার করেন। তিনি বলেন, আমরা পাম্পের মাধ্যমে জলের পাশে জলাশয় থেকে পুরোপুরি জল বার করি, তবে সেখান থেকে তেমন কিছু পাওয়া যায়নি। এরূপ খবরে হয়তো হতাশ হয়েছে ইউনূস সরকার, কারণ তাদের ধারণা ছিল ওই বেসমেন্ট থেকে হয়তো রহস্যময় কোনো গল্প বেরোতে পারে, যেটা নিয়ে আবার নতুন কোনো ফন্দি আঁটা হবে।